আপনারা জানেন যেখানে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সেখানে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ মানবতার জন্য তৈরি হয়েছে। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ দুর্নীতি আর অন্যায়ের প্রতিবাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই লক্ষ্য নিয়ে যিনি কাজ করেছেন তিনি আপনাদের সকলের প্রিয়, সকলের পরিচিত এবং আস্থাভাজন উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব। তার নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ ইসলামী যুব ফ্রন্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই অন্তর্বর্তী সরকারের সময় মব সৃষ্টি করে মাওলানা রইস হত্যা সহ তৎকালীন সময়ে যে সকল মানুষকে হত্যা করা হয়েছে, যাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা হয়েছে, আমার মা বোনেদের উপরে ধর্ষণ করা হয়েছে, তাদের প্রত্যেকটা বিচার বর্তমান সরকার করবে। উদ্যত কণ্ঠে বর্তমান সরকারকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা দেখতে চাই আপনি একজন ইসলামী স্কলার, যিনি দ্বীনের কথা বলেন, যিনি ইসলামের কথা বলে মানুষকে হেদায়েত পথে আনেন, সেই লোককে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিচার করে আপনি দৃষ্টান্ত স্থাপন করবেন। ইতিমধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জননেতা শাহ আব্দুল সামাদ মহাসচিব এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সশরীরে স্মারকলিপি জমা দিয়েছেন। আমরা অনতিবিলম্বে আপনার কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিশ্চয়তাটুকু চেয়েছিলাম, আপনি রইস হত্যার বিচার করবেন, সে বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করবেন, প্রতিশ্রুতি দিবেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত এক সপ্তাহ হয়ে গেল আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আপনার থেকে কোনো আশানুরূপ বিবৃতি আমরা দেখতে পাইনি। আমরা হতাশ, আমরা উদ্বিগ্ন। আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দর একটি আহ্বানের অপেক্ষায় আছি, যারা যখন আমাদেরকে ডাক দিবে আমরা রাজপথ থেকে দুর্বার আন্দোলন করে তুলব। এবং সেই লক্ষ্য নিয়ে গত 3-4 দিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লক্ষাধিক নেতাকর্মী নিয়ে আমরা সমাবেশ করেছি। আপনারা জানেন, স্বতঃস্ফূর্তভাবে ইমানি দায়িত্ববোধ থেকে বাংলার আনাচে কানাচে থেকে শত শত মানুষ এসে লক্ষ মানুষের জমায়েত করেছিল এই প্রেস ক্লাবের ময়দানে। একই লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন করেছি। গতকাল আমরা কেন্দ্রীয় শহীদ ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছি এবং সেখানে আমরা লাল সবুজের পতাকা মাথায় বেঁধে মাঠে নেমেছি। যতদিন না সৃষ্টি করে যে সকল ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচারের নিশ্চয়তা না নিয়ে আমরা ঘরে ফিরবো না। অনতিবিলম্বে রইসের হত্যাকারীদেরকে গ্রেফতার করে যদি দৃষ্টান্ত স্থাপন না করেন আমরা কাপড়ের কাপড় পরে রাজপথে নামবো। তখন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সরকার মহোদয়, আপনাদের অবস্থা কি হবে আপনারা বুঝে নিন। আমরা আপনাকে মনে প্রাণে শ্রদ্ধা করি। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সবসময় দেশের উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের
আপনাদের পাশে থাকবে এই নিশ্চয়তা আমরা দিয়ে যাচ্ছি। ভিডিও তো ওনার মাথা আসছে। আমরা চাই দেশ উন্নয়ন এবং উন্নতির দিকে ধাবিত হোক, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এজন্য আমরা সবসময় আপনার পাশে আছি এবং সহযোগিতা করব। আমরা মনে প্রাণে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনার হাত ধরে আগামী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং বিশ্বাস করি আপনি পারবেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে। এই লক্ষ্য নিয়ে আমরা রাজপথে নেমেছি। তৎকালীন সময় অন্তর্বর্তী সরকারের সময় আমরা ওই সপ্তাহ বিচারের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ভিখারির ন্যায় ঘুরে বেরিয়েছি, আমরা ন্যায় বিচার পাইনি। আপনি জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আরষ্ট হয়েছেন। আমাদের বিশ্বাস আপনি আপনার ওয়াদা মাফিক প্রত্যেকটা অন্যায়ের বিচার করবেন এবং আপনি সেই দৃষ্টান্ত স্থাপন করবেন। কি অন্যায় করেছিল, কি অপরাধ ছিল আমার ভাই রয়েছে। তিনি তো মানুষকে দিনের শিক্ষা দিতেন, তিনি তো মানুষকে শিক্ষা দিতেন। এটা কি তার অপরাধ? যদি তার অপরাধ হয়ে থাকে তাহলে আমরা 18 কোটি সুন্নি মুসলমান প্রত্যেককে গুলি করে হত্যা করুন। আর যদি আমরা অপরাধ করে না থাকি, আমার ভাই যদি দিনের কথা বলে অন্যায় করে না থাকে, তাহলে আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত করে সেই সকল অন্যায়কারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাগ্রত সিংহকে, ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। আমরা ভীতু নই, আমরা কাপুরুষ নই। আমরা যদি মাথা ছাড়া দিয়ে রাজপথে নামি, তখন আপনাদের পালানোর পথ থাকবে না। তাই বলবো অনতিবিলম্বে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যেহেতু আপনার কাছে লিখিত স্মারকলিপি দিয়ে অভিযোগ জানিয়েছে, আপনি অনতিবিলম্বে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে শান্ত করুন। অন্যথায় লাল সবুজের পতাকা যখন মাথায় বেঁধেছি, রক্ত লাগলে আরো রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব, কিন্তু আমাদেরকে কাফনের কাপড় পরাতে বাধ্য করবেন না। আমরা যখন রাজপথে নেমেছি, এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন এতিম, মাওলানা আরিফ রইসুদ্দিন, তিনিও তার মাসুম বাচ্চাকে এতিম করে আজ তার পরিবার নিঃস্ব এবং অসহায় জীবন যাপন করছে। তার মা, তার স্ত্রী, তার অবুঝ সন্তান তার দ্বারে ন্যায় বিচারের জন্য কেঁদে ফিরছে। আমি বিশ্বাস করি আপনি হৃদয় থেকে সেটা ধারণ করবেন এবং প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনবেন। আমাদের এই বিক্ষোভ সমাবেশ ততদিন অব্যাহত থাকবে যতদিন না আমরা আপনার থেকে আশা অনুরূপ করে নিশ্চয়তা পাচ্ছি। আমি বলবো আমাদের বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, তিনি যদি রাজপথে নামার জন্য আমাদেরকে একটা আহ্বান করেন, আমরা জীবন দিয়ে তার ডাকে রাজপথে থাকবো। তাই বলবো, একই কথা বারবার বলতে হয়, আমাদেরকে আর হতাশ করবেন না। আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে আশ্বস্ত করবেন এবং প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে বিচার করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন